হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি টিউশন যাওয়ার জন্য। আর এটা হচ্ছে আমার বাড়ির পাশে মন্দির। তো তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দিলাম। আর এখন কিন্তু আমি বেরিয়ে পড়েছি রাস্তাতে, আর এখন যাব টিউশন। তো চলো যাওয়া যাক। আর তারপর আমি কিন্তু এখন টিউশন করে বেরিয়ে পড়েছি। আর টিউশন করে বেরিয়ে টিউশনের পাশে রয়েছে একটা মল। তো সেই মলেই ঢুকে পড়েছি যে কি নতুন নতুন কালেকশন এসেছে সেটা দেখার জন্য। তো এখন ঢুকে পড়েছে, আর আমার বেশ কিছু কিছু কালেকশন এত চোখে ধরা ছিল তোমাদের কি বলবো। সো আমি এখান থেকে কিন্তু বেশ কয়েকটা ড্রেস চুজ করি, আর এখন যাব ট্রায়াল করতে। আর এখানে কিন্তু বেশ রিজনেবল প্রাইস ছিল, আর ড্রেস কালেকশন, টপস কালেকশন প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল। আর তারপর এখানে মিরর দেখতে পাই, আর আমি মিরর দেখে ভিডিও করবো না তা কখনো হয়, তাই এখানে একটু ভিডিও করে নিলাম। আর বেশ ভালোই লাগছিল। তো তারপর এখন আমরা যাচ্ছি, আর যাওয়ার পথে কিন্তু আরও 2-3টা ড্রেস নিয়ে নিয়েছিলাম। আর এখন এই দেখো এখন এসে পড়েছি, তবে ভেতরে দেখছি লাইট জ্বলছে না, তাই বলতে গিয়েছিলাম, তো লাইটটা জ্বালিয়ে দিয়েছে। আর এখন দেখো ঢুকে পড়েছি। তো চলো এবার ড্রেসগুলো এক এক করে ট্রাই করে তোমাদের দেখাই। তো ফার্স্টে আমি এই ড্রেসটা পরেছিলাম হোয়াইট কালার। তো এই ড্রেসটা কিন্তু বেশ ভালোই লাগছিল, তবে আমি তো নর্মালি এটা পরেছিলাম, তাই একটু মানে ফাঁকা ফাঁকা লাগছিল। তো তারপর আমার বান্ধবী একটা হোয়াইট ড্রেস নিয়েছিল, আর দুজন মিলে এরপর যা করলাম তোমাদের কি বলবো, এত মজ মাস্তি ভিতরে। তো আর বেসিক্যালি কি বলো তো, পুরো মলটা কিন্তু একদমই ফাঁকা ছিল, কারণ আমরা তো গিয়েছিলাম সকালের দিকে, আর ফাঁকা ছিল, তাই জন্যই আর কেউ বাইরে থেকে দরজা বাজানোর মতো কেউ ছিল না যে বেরো। আর তাই জন্য ভেতরে ঢুকে খুব ভালো মতো ভিডিও বানাচ্ছিলাম। আর এই দিকে এই ড্রেসটা আমার খুব ভালো লেগেছিলো। প্রথমেই আমার এই ড্রেসটা খুব পছন্দ হয়েছিল, আর তারপর এই ড্রেসটা পরে মানে দেখে যতটা না ভালো লাগছিলো, আমাকে পরে বেশি ভালো লাগছিলো। তো তোমরাই বলো যে কেমন লাগছে, কমেন্ট করে জানিও। তারপর নেক্সট আমি পরি এই ড্রেসটা, আর এই ড্রেসটা কিন্তু আমার বান্ধবী নিয়েছিল। তো তারপর আমাকে বললো যে তুই একবার ট্রাই করে দেখ যে তোকে কেমন লাগে। তো পরে দেখলাম বেশ ভালোই লাগছিলো। আর এই দেখো হট করে কিন্তু লাইটটা অফ হয়ে গেছিলো, কারণ বাইরে থেকে আমার বান্ধবী বদমাশি করে লাইটটাকে অফ করে দিয়েছিলো। তো যাই হোক, তারপর এখানে 99 রুপিস করে সব টপগুলো দিচ্ছিল। তবে এখানে যা পিঁপড়ে লেগেছিলো তোমাদের কি বলো, প্রত্যেকটা টপ যতটা আমরা উঠাচ্ছিলাম প্রত্যেকটাতে, এই সেকশনটাতে পুরোটাতে মানে পিঁপড়ে একদম খিটখিট করছিল। তো যাই হোক, ওখান থেকে আমরা বেরিয়ে পড়ি, আর এবার যাচ্ছিলাম আমরা খাবারের সেকশানে। তো চলো যাওয়া যাক। আর এই মলটা বেসিক্যালি কী বলো তো, সব কিছুই পাওয়া যায়, গ্রসারি থেকে শুরু করে সব কিছু। তো আমার এখানে একটা জিনিস নেওয়ার ছিল, মানে রান্নার, তো আমি একটা চ্যানেল খুলেছি, সেই রান্নার চ্যানেলের জন্যই মানে কিছু কিছু নেওয়ার জিনিস ছিল। তো তাই জন্যই আমি বেশি করে এই সেকশনটাতে এসেছিলাম। আর এইখানে এসে তারপর এই যে এইটা তোমরা যে দেখতে পাচ্ছ, তো এটা কিন্তু আমার বাড়িতে আছে, তোমরা নিশ্চয়ই ভিডিওতে লক্ষ্য করেছো। তো এটারই আমি প্রাইস দেখছিলাম যে আমরা যেটা দামে নিয়েছি, তো এটা কি ঠিকঠাক দামটাতে পেয়েছি আমরা, না কম বেশি বা কম হয়ে গেছে। তো যাই হোক, তারপর এই জাগটা আমার বেশ ভালো লেগেছিলো। আর এইখানে জুতোর সেকশানে এসে আমি দেখলাম যে একটা পার্লেজি বিস্কুটের প্যাকেট কে এনে রেখে দিয়েছে। তো যাই হোক, এখানে তো জুতোর কালেকশানগুলোও বেশ ভালো ছিল। আর আমাকে গাইজ তোমরা একটু ইগনোর করো, কারণ আমাকে দেখতে এতটাই বাজে লাগছিলো, মানে রোদে গিয়েছিলাম তো তাই জন্যই আর কি। আর এইদিকে দেখো প্লেটগুলো থেকে শুরু করে মানে চামচগুলো, হাতাগুলো বেশ ভালো কম প্রাইসে, মানে 30 টাকা, 40 টাকা, 10 টাকা, মানে 40 থেকে 50 টাকার নিচে সব কিছু। তো তারপর এখানে আমার বেশ কিছু পছন্দ হয়। আর আমার কিন্তু মানে রান্নার চ্যানেল খুলেছি, তো আমার কিন্তু অনেক কিছুই লাগবে, তো তার জন্য আর বিশেষ করে যাওয়া যে কেমন কি আছে না আছে। এর আগেও যদিও বা আমি গিয়েছিলাম, তবে প্রাইসটা তো আর সেরকমভাবে দেখিনি, তো আর মনেও নেই। তো তার জন্য আর কি, তো সব কিছু দেখে এলাম। আর এবার মাকে নিয়ে যাব, দেন আমি কিনে আনবো। তো এরপর যেদিন আমি গিয়ে কিনে আনবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমি যদি টিউশন থেকে গিয়ে কিনি তাহলেও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এগুলোর প্রাইস কিন্তু খুব কমেই ছিল। আর মেন এখন আপাতত যে জিনিসটা আমার দরকার সেটার জন্যই আমি গিয়েছিলাম, আর সেই জিনিসটা কিন্তু আমি অনেক খোঁজাখুঁজি করছিলাম। তারপর এখানে ডিনার সেটের প্লেটগুলো দেখো, এখানে কিন্তু সব 99 টাকা করে প্লেটগুলো ছিল, বেশ ভালো, মানে রিজনেবল প্রাইস সব কিছু। তো যাই হোক, আমি তো আমার মানে যেটা জিনিস লাগবে সেটা খুঁজছিলাম, তবে আমি এখানে খুঁজে পাচ্ছিলাম না, যেহেতু এই সেকশনটা সব কিছু ফাইবারের ছিল। তো তার পরের সেকশানে গিয়েই আমি জিনিসটা পেয়েছিলাম। আর এইটা দেখতে পাচ্ছ তোমরা, মানে নুন আর হলুদ দানি, এটা তো দুই সাইডে রাখতে পারবে তোমরা। তো ওটার দাম মাত্র ছিল 10 টাকা, আর এই প্লেটগুলোর দাম ছিল 30 টাকা, মানে খুব রিজনেবল। আর তারপর এই জায়গাটাতে এসে আমি পাই জিনিসটা, তবে সেটাও আমার ভাগ্যে নেই তোমরা বলতে পারো। তো এখানে দেখো মশলাদানিগুলো খুব সুন্দর, আর এখানে মানে যে চা খেতে পারবে, চা খাওয়ার কাপ, আরও তোমরা যেটা ইচ্ছা। তো তারপর এখানে যে আমি খুঁজছিলাম একটা কাচের বাটি, তো বেসিক্যালি কাচের বাটি আমি পেয়েছিলাম, তবে সেট মানে 3টে থাকবে এই রকম, তো সেটা আর নেওয়া হয় না। আর যেটা ছিল ওটা অনেক বড়, প্রায় 1.5 লিটার 2 লিটারের মতো।
তো যাই হোক ওটা আমার তো নেওয়া হয় না, তো এরপর যখন অফার দেবে বা ছাড়বে তখনই নেব। তো যাই হোক, আর এখানে ননস্টিকের সব কিছু ছিল, আর আমার ননস্টিক কুকার কড়াই এইগুলোও লাগবে। তো সব কিছু আমি দেখে এলাম, এরপরে একবার গিয়ে আমি নিয়ে আসবো। তো দেখো এখানে কিন্তু বেশ ভালোই সব কিছু ছিল। দেন আমি এই স্টিলের সেকশনটাতে আসি, আর এখানে যা যা ছিল সব প্রায় আমার বাড়িতে রয়েছে। তো তারপর আমি চলে যাই এই সেকশানে, কিডস সেকশানে। তো তোমাদের কি বলবো, এখানে এত সুন্দর সুন্দর বারবি পুতুলগুলো ছিল না, মানে বারবি হাউস থেকে শুরু করে মানে গিফটের জন্য। তো এগুলো তোমরা বাচ্চাদেরকে বার্থডে গিফট মানে এগুলো দিতে পারবে। আর এই যে আমার হাতে বাড়িটা দেখতে পাচ্ছ, এটা নিয়ে কিন্তু আমি খুব ঘুরেছি, মানে এটা নেব এরকম ভেবেছিলাম। তারপর নিচে গিয়ে যখন মানে যেখানে বিল পে করে সেখানে গেলাম, আর তারপর সেখানে গিয়ে যা জানতে পারলাম যে বলছে এটা হবে না, এটা সেট ছিল 3টে সেট, তো এটা খোলা, তো এখন তো এটা দেওয়া যাবে না। আমি বললাম যে এটা কি এক্সট্রা বিক্রি করা যাবে না, তো বলছে যে না বিক্রি করা যাবে না। তো যাই হোক, এরপর যখন অফার দিবে বা 3টে একসাথে হবে তখন নেব। আর এখানে তোমাদের কি বলবো, পুতুলগুলো আমার এত নেওয়ার ইচ্ছা করছিল। তবে যাই হোক, এরপর যদি কোনো দিন যাই তো পুতুলগুলো নেব, একটা নেব। ওই বাচ্চাগুলো তোমরা দেখলে যে, ওটা আমার খুব ভালো লেগেছে। আর তারপর এই যেখানে খাতা থেকে শুরু করে পেন্সিল ব্যাগ থেকে শুরু করে সব কিছু, আর খাতাগুলো কিন্তু খুব ভালো ছিল, পেজগুলো খুব ভালো। তো এখানে মানে পেজ হিসেবে প্রাইসগুলো মানে ঠিকঠাক ছিল। সো তারপর আমরা এগুলো খাতাটাতে একটু দেখাদেখি করি, আর এখান থেকে বেরিয়ে আমরা যাই খাবারের সেকশানে। আর সেইখানে গিয়েই যা হলো গাইজ, মানে এত খাওয়ার চোখের সামনে দেখতে পাচ্ছি, তবে কিছু খেতে পারছি না। তো এই দেখো এখন আমি যাচ্ছি খাবার দিকে সেকশানে, আর মানে খিদেও পেয়েছিল সেই হারে, কিন্তু চোখের সামনে এত খাবার দেখতে পাচ্ছি কিন্তু কিছুই খেতে পাচ্ছি না। তো তারপর এই দেখো ড্রাগ ফ্যান্টাসি, তো এটাও আমার বেশ ভালোই লাগে। আর এখন আমি শুধু দেখে দেখে রেখে দিচ্ছি গাইজ, কারণ তারপর এইদিকে আমি এখন কুরকুরে মানে স্ন্যাক্সের সেকশনটাতে আসি, আর এখানে তো আমার চোখটা পুরো ধাঁধিয়ে যায় যে এত কিছু আমি চোখে দেখতে পাচ্ছি কিন্তু একটা কিছু খেতে পারছি না। তো তারপর ভাবছিলাম যে একটা ছিঁড়ে খেয়েই নিব আর প্যাকেটটা এখানে ফেলেই দিব। তো তারপর এইদিকে দেখো এখন কি হতে চলেছে আমার সাথে, তোমরা নিশ্চয়ই আমার শর্টসে দেখেছো। তো এই যে দেখো এই মুহূর্তেই চলে আসে এই যে লোকটা। তো যাই হোক, এটা তো আমার আনসাকসেসফুল হয়ে যায়। তো তারপর এতক্ষণ প্রায় 2 ঘন্টা কাটানোর পর এই যে এর হাতে দেখছি, আমার বান্ধবীর হাতেও কোনো কিছু নেই, মানে ওও কিছু কিনেনি। আর এইদিকে আমাকেও তোমরা দেখতে পাবে যে আমিও কিছু কিনিনি। এই যে দেখো আমার হাতেও ফাঁকা, মানে প্রায় 2 ঘন্টা কাটিয়ে দিয়েছি সব কিছু দেখে শুনে, তবে কিচ্ছু কিনিনি। তো এটা নিয়েই আমাদের দুজনের মধ্যে খুব যে হাসাহাসি চলছিল। তো যাই হোক, এখান থেকে এখন বেরিয়ে পড়ি, মানে সময়টা কাটানো আমাদের কাছে ব্যাপার ছিল। তো 2 ঘন্টা কাটিয়ে নিচ্ছি, আর এবার এই দোকানটাতে আসি, আর এই দোকানটাতে ফার্স্ট টাইম আমি খেলাম, আর আমাদের আশেপাশের প্রত্যেকটা দোকানে আমার খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, এই পর্যন্ত ভিডিওটা, চলো বাই।